মোহাম্মদ মুজাহিদ আলম হিটু। বাংলাদেশ বেতার, রাজশাহী। কিছুক্ষণের মধ্যেই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। রাজশাহী বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি, তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিভাগীয় কমিশনার ড আনমা বজলুর রশিদের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। সভায় আইএমইডি এর প্রতিনিধি জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সকল প্রকল্পের তথ্য বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে অন্তর্ভুক্ত করতে হবে। প্রধানমন্ত্রী একটি বিশেষ ড্যাশবোর্ডের মাধ্যমে প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করবেন। তিনি আরও জানান, কোন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নতুন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হতে পারে। যেসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ৩০% কম, সেগুলোর প্রয়োজনীয়তা ও উপযোগিতা পুনরায় যাচাই করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ে শেষ না হওয়া প্রকল্পগুলোর বিলম্বের কারণ ও সম্ভাব্য অনিয়ম চিহ্নিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বিলম্বের জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথাও তিনি জানান। সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড আনমা বজলুর রশিদ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা পরিহার ও সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও জেলা প্রশাসক বৃন্দ সহ শতাধিক কর্মকর্তা অনলাইনে সভায় অংশগ্রহণ করেন। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কার্যক্রমকে নিয়মিত কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা টিকাদান কার্যক্রম সফল করতে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। আর রাজশাহী নগরের একটি মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড হাবিবুর রহমান। এ সময় এইচপিভি টিকার গুরুত্ব, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এর কার্যকারিতা ও নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি টিকাদান কার্যক্রম বাস্তবায়নে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সমন্বয় জোরদার করার বিষয়েও আলোচনা করা হয়। সভায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদানকে আরও কার্যকর ও টেকসই করতে বিভাগীয় পর্যায়ে এই অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। সিরাজগঞ্জের তাড়াশে গাছের চারা, জৈব সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে 2025-26 অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলা কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। তিনি বলেন, বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ বৃক্ষরোপণ কর্মসূচি। এর মাধ্যমে একদিকে বনায়ন গড়ে উঠবে, অন্যদিকে ফল ও ফুলের উৎপাদন বৃদ্ধি পাবে। সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেনগুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফসার আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। নাটোরের বাগাতিপাড়ায় মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী এবং অননুমোদিত ফলের জুস সংরক্ষণকারী 2 ব্যবসায়ীকে 7,000 টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান আজ অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার তমালতলা এলাকায় অভিযান পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় মা কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নারের মালিককে 3,000 টাকা জরিমানা করা হয়। একই এলাকায় অননুমোদিত ফলের জুস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় মেসার্স মৌসুমী স্টোরের মালিককে 4,000 টাকা জরিমানা করা হয়। জরিমানালব্ধ অর্থ পরিশোধ করে ওই 2 ব্যবসায়ী দায়ী থেকে অব্যাহতি লাভ করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, জনস্বার্থে জেলাব্যাপী অভিযান অব্যাহত থাকবে। নাটোর সদর উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 69%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:17। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।